কথায় বলে ইতিহাস ফিরে ফিরে আসে। অনেকেই তো মনে করছে যে তাকে দেশ থেকে পালাতে হবে, নির্বাচন 25-এর মধ্যে দিতে হবে, তাহলে দিতেই হবে। তা না হলে আবারও আন্দোলন হবে। ছাত্র আন্দোলনে মোড়কে মৌলবাদেরই যেন উত্থান ঘটেছে বাংলাদেশে। হিন্দু বিদ্বেষী সরকারের মনোভাবই যেন স্পষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ঠিক যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, সেভাবেই ছাড়তে হতে পারে মোহাম্মদ ইউনূসকে। এরপর যদি নির্বাচন করানো না হয়, তবে আবার আন্দোলন হবে বলেই মনে করছেন বিশিষ্ট লেখিকা তাসলিমা নাসরিন। অনেকেই তো মনে করছে যে তাকে দেশ থেকে পালাতে হবে, তবে নির্বাচন দিতেই হবে। যদি রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন 25-এর মধ্যে দিতে হবে, তাহলে দিতেই হবে। তা না হলে আবারও আন্দোলন হবে। ধর্মের রাজনীতি করে কোনো সরকার স্থায়ী হলেও দীর্ঘস্থায়ী হয়নি। পাকিস্তানে পারভেজ মোশাররফের উদাহরণ এক্ষেত্রেই টানা যায়। ইউনূসও কি সেই পথেই? তাসলিমার কথায় জঙ্গি জেহাদিদের সঙ্গী মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার বিএনপিকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার টিকতে পারবে না। জঙ্গি জিহাদি যারা আছে, যাদের সঙ্গী হয়েছেন মোহাম্মদ ইউনূস, তারা আমার মনে হয় না যে এই দুটো বিশেষ করে বিএনপির মতো দলকে উপেক্ষা করে খুব বেশি দিন তারা টিকতে পারবেন এখানে। মোহাম্মদ ইউনূসের সরকার ভারত বিদ্বেষী, পাকিস্তানকে আলিঙ্গন করে এগোচ্ছে। ৭১-এর সময় রাজাকাররা ভেবেছিল পাকিস্তান তাদের বন্ধু। জুলাই আগস্টের ইসলামী বিপ্লব যারা ঘটিয়েছে তারা একই পথের পথিক বলেই মনে করছেন তাসলিমা। এখনই তারা ভারত বিদ্বেষ ছড়াচ্ছে এবং সাধারণের মধ্যে ভারতের বিরুদ্ধে বলছে। এই যে যারা এই জুলাই অগাস্টে যে ইসলামী বিপ্লব যারা করেছে, তারাই ভারতের বিরুদ্ধে কথা বলছে এবং পাকিস্তানকে খুব আলিঙ্গন করছে। কারণ 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 আছে তো। কারণ এই বিপ্লব যারা করেছে তারা সব পাকিস্তানপন্থী ছিল, তারা রাজাকার ছিল, নিজেরাই বলেছে তারা রাজাকার। মুক্তিযুদ্ধের বা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। পাকিস্তান তাদের বন্ধু, তারা মনে করতো পাকিস্তান তাদের বন্ধু। তবে কি জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনের সবটাই ষড়যন্ত্র? বাংলাদেশের স্বাধীনতায় ৭১-এর মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয় এরা? হাসিনার সরকার বদলই তাদের কাছে মুক্তিযুদ্ধ? তাসলিমা মনে করেন এই কারণেই বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, বিশেষ করে নেতা যারা ছিলেন, তারা তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তারা পাকিস্তানের সঙ্গে থাকাটাই বিশ্বাস করে এবং সেই জন্য তারা ভারত বিদ্বেষী। সেই জন্যই তারা মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে মুছে ফেলে এই জুলাই বিপ্লবকে মুক্তিযুদ্ধ নাম দিয়েছে। সেই জন্য শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি নয়, সমস্ত মুক্তিযোদ্ধাদের মূর্তিও তারা ভেঙে ফেলেছে। মুসলিম ইউনিটি যে একটা মিথ, সেটা 1971 যুদ্ধ প্রমাণ করেছে। এখন তারা আবার মুসলিম ইউনিটির দিকে যাচ্ছে এবং সেটা কখনোই সফল হওয়ার নয়, ভালো নয়। বিএনপি বলছে ভারত নাকি বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। একাধিক মহল বলছে এই বিএনপি পুতুল ইউনূসকে চাপে ফেলতে শুরু করেছে। কূটনৈতিক চাপের সঙ্গে ঘরোয়া প্রেসার সব মিলিয়ে ইউনূসের পরিণতি কি? ধর্মীয় বিভাজন করে বেশি দিন যে টিকে থাকা সম্ভব নয় তা স্পষ্ট অনুমান করছে বিশিষ্ট মহল। ক্যালকাটা নিউজ।